চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদীতে চলছে তীব্র ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। আগের নিউজে যেমনটি জানিয়েছিলাম, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে চলছে তীব্র ভাঙন। পদ্মা নদীতে ভাঙন চলছে সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর এবং শিখগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুর ইউনিয়নে। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে এসব এলাকায় তীব্র নদী ভাঙন। পদ্মা নদীর ডান তীরের এসব ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। ভাঙনের কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গা ও শিখগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে বিজেপির ক্যাম্প হুমকির মুখে রয়েছে। এছাড়াও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ আরও অনেক স্থাপনা বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদী ভাঙন রোধে 1700 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে। বর্তমানে এটি পরীক্ষা নিরীক্ষা চলছে। এটি একনেকে অনুমোদন হলেই শিখগঞ্জের মনকষা ইউনিয়নের মাসুদপুর বিওপি হতে পাকা ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত প্রায় পদ্মার বাম তীর 11.15 কিলোমিটার ও ডান তীর 10.440 কিলোমিটার সংরক্ষণ করে নদী ভাঙন রোধ হবে। তবে জরুরি ভিত্তিতে কয়েকটি স্থানে ভাঙন রোধে কাজ করা হচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের কাছে নয়াগলা এলাকায় মহানন্দা নদীতে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন রোধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।